একজন ছাত্র একটু বেশি রাতে, যেহেতু ছাত্র ওই এলাকার মধ্যে বাড়ি ভাড়া করে থাকে, সেখানে এসেছিল, তার প্রবেশ নিয়ে ঝগড়া শেষ পর্যন্ত এত দূর গড়িয়েছে। অনেকেই বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করেছে। পরশু সন্ধ্যায় যখন ঘটনাটা ঘটে, যখন ঘটনাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হস্তক্ষেপ করতে পারত। হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন পর্যন্ত মনে করেনি ব্যাপারটা এত দূর গড়াতে পারে। তার পরের দিন গতকালকে রীতিমতো ইংরেজিতে যাকে বলে ফ্লেয়ার আপ করা, মানে দাউ দাউ করে জ্বলে ওঠা একটা পরিস্থিতি সেই রকম হয়েছে। আপনারা তো শুনেছেন দুইজন শিক্ষার্থী আইসিইউতে আছে, জীবনের সঙ্গে লড়াই করছে। সকালবেলা যখন আমি খোঁজ নিতে ফোন করলাম, তখন আমাদের সংগঠনের ওখানে যিনি আছেন তিনি বললেন এই দুইজনের জীবন আশঙ্কা আছে, মারাও যেতে পারে। কি বিস্ময়কর ব্যাপার! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকেছেন, আইন শৃঙ্খলা বাহিনী আসেনি। আইন শৃঙ্খলা বাহিনী মানে যদি পুলিশ বলেন, তো পুলিশগুলো তো আগে যা ছিল এখনো তাই আছে। পুলিশের মধ্যে কোনো উন্নতি হয়েছে বলে আমি দেখিনি। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, একই কথা বলি, এত বড় ঘটনা ঘটেনি। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অতীতে বহুবার দেখেছি স্থানীয় লোকজনের সঙ্গে ইউনিভার্সিটির ছাত্রদের গোলমাল। আমরা দেখেছি বিনোদপুরের পরে কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ওইখানকার স্থানীয় লোকজনের বিতর্ক হয়েছে, মারামারি হয়েছে, রীতিমতো রাত্রে দাবল্লভ নিয়ে লড়াইয়ের ঘটনা ঘটেছে। অতীতের সরকারগুলো এইগুলো মোকাবেলা করেনি, তাদের কথা এখন বলে লাভ নাই। কিন্তু এখন যারা এসছে তারা কি করছে আমার অবাক লাগে। এদের উপরে কোনো বিশ্বাস করে ভরসা করে কোনো কথা কি বলতে পারবো? এইখানে রাস্তার মধ্যে অফিসের তালা ভেঙে যেইভাবে নূরকে পেটানো হলো, সেই পেটানো কারা তার ভিডিওতে ছবি দেখেছেন না? সামরিক বাহিনীর পোশাক পরা মানুষগুলো, তাদের চেহারা দেখা যায়নি। পুলিশ যারা করেছে তাদের চেহারা দেখা যায়নি। ওই লাল গেঞ্জি বা লাল টি শার্ট পরা লোকটার কথা বলা হয়েছে, তারা অবশ্য গতকালকে বলেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সরকার ওইখানে যেমন দেখলাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রশাসন কেঁদে কেঁদে সবার কাছে আহ্বান জানাচ্ছে আমরা অসহায়, আমাদের সাহায্যে এগিয়ে আসে। এইখানে মনে হলো যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এরকম কান্নাকাটি করছেন। আমি খুবই দুঃখিত, নিদারুণ মর্মাহত। আমি এর বিচার দাবি করছি। কার কাছে? আইনমন্ত্রী বিচার দাবি করে কার কাছে? এরকম একটা সরকারের কাছে আমরা কতখানি নিরাপদ? অল্প দিনের মধ্যেও যা যা দেখছি তাতে তো এই কথা বলবার আমাদের সুযোগ আছেই যে এই সরকারের কাছে এই নিরাপত্তা বোধ করছি না। আমি প্রথম দাবি করি বগিযোগী চলবে না, তালিবালি করা চলবে না। ওই যে বলছেন তদন্ত কমিটি করবো, সেই তদন্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবার উপরে বিচার করবে। আপনি তো ভিডিও ফুটেজে দেখেছেন কালকে ওই পতিত স্বৈরাচারের লোকজন 100-150 রাপা প্লাজা থেকে মিছিল বার করেছে, শঙ্কর পর্যন্ত গেছে। কোনো পুলিশ নাই, কেউ নাই। পুলিশের ওসিকে জিজ্ঞেস করেছে পরে কি ব্যাপার আপনারা আসলেন না কেন? বলে আমরা গেছি কিন্তু যাবার পরে দেখি তারা সব চলে গেছে। পথের মধ্যে 5টা থেকে 6টা ককটেল ফুটিয়েছে, পুলিশ শুনতে পায় নাই। তো পুলিশের আগে কানের চিকিৎসা করে। এই পুলিশরা মানসিকভাবেই এখন প্রায় অকেজো হয়ে গেছে এবং এই পুলিশের মধ্যে চিন্তা ওই জায়গা হয়নি। আমি আবার বলি, শুধু পুলিশকে দোষারোপ করছি না আমি। দুইবার প্রধান উপদেষ্টা পুলিশের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছে, তাদেরকে একবারও বলেননি যা যা ঘটেছে তা সমগ্র জাতি ভুলে যেতে রাজি আছে। তোমরা মানুষের উপর যে অত্যাচার করেছে 15 বছরে, যারা যারা দায়ী তাদের বিচার আমি করব, কিন্তু যারা দোষ করেনি, কোনো মানবতা বিরোধী অপরাধ দায়, তারা ডিউটি করতে পারবে, তাদের সিকিউরিটি আমি দিচ্ছি। পুলিশকে মেরে লাশ লটকে রেখেছে। ঘটনা তো এমনিতে হয় নাই যে অত্যাচার করেছেন তার পরিপ্রেক্ষিতে হয়েছে। আমাদের সরকার তাদেরকে এই নিরাপত্তা দেবে। এভরিথিং ইজ ওভার নাও। এখন থেকে যা শুরু করব তার নতুন বাংলাদেশ গড়বার কাজে শুরু করব। কোনো প্রতিহিংসার আগুনে আমরা কেউ জ্বলব না। সরকার করেনি এবং এই জন্যে
এখন একটার পর একটা কেবলমাত্র বেড়ে চলেছে। কিছু কিছু দাবির কথা এখান থেকে বলা হয়েছে, দাবিগুলোর প্রতি আমি সমর্থন করছি। বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় করলেই এই সমস্যার সমাধান হবে কিনা তা আমি বলতে পারি না, কারণ সমস্ত ছাত্রই যদি হলে থাকে তারপরেও সংঘাত হতে পারে, আর তার পেছনে যদি ইন্ধন থাকে, তার পেছনে যদি ষড়যন্ত্র থাকে, তাহলে নিশ্চিতভাবে হতে পারে। এটা তো সত্যি। আমরা একটা ক্রস রোডে আছি, আমরা একটা চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছি, আমরা একটা ধাপ অতিক্রম করবার চেষ্টা করছি, আমরা স্বৈরাচার থেকে এখন গণতন্ত্রের ঘরে প্রবেশ করার চেষ্টা করছি। আমাদের মধ্যে মত পার্থক্য হচ্ছে, উনি বলছেন পিআর চাই, আমি বলছি পিআর ধ্বংস করে ফেলবে। উনি বলছেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আমি বলছি যত বছর ইচ্ছা থাকবে, মানুষ যদি চায় আপনি বিরোধিতা করবেন কেন। কিন্তু আমরা আবার বলছি এই সমস্ত বিতর্কেরও একটা নিষ্পত্তির জায়গা আমরা ধীরে ধীরে তৈরি করতে পারছি। কিছু কিছু পেরেছি, যা পারিনি আগামী দিনগুলোতে পারবো, কিন্তু আমাদের পারতে হবে, না হলে দেশটা গড়া যাবে না। অতএব যত বিতর্ক যেখানেই থাকুক সেটা মিটিয়ে সামনের দিকে যাব। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে আমরা সামনে চলবার পথটা পাই, যাতে হঠাৎ করে মানুষ থমকে না যায়, যেন মানুষ বারবার প্রশ্ন না করে নির্বাচন হবে তো, মানুষ যেন প্রশ্ন করবার সুযোগ না পায়। প্রধান সেনাপতি হঠাৎ প্রধান বিচারপতির সাথে দেখা করলেন কেন? কোনো জবাব আছে? কেউ বলেছে করে নাই, কেউ বলেছে করেছে, কোনো জবাব দেয়নি। কিন্তু এটা তো ঠিক, এই রকম ঘটনা এই দেশে এর আগে কখনো ঘটেনি। সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, ফলে সবার মধ্যেই সমস্যা এবং প্রশ্ন তৈরি হচ্ছে। এইভাবে একটার পর একটা বিশ্ববিদ্যালয় এলাকায়, অন্যান্য এলাকায় বড় বড় সংকট তৈরি করে কি শেষ পর্যন্ত সমগ্র জাতির সামনে একটা অন্ধকার অমানিসা তৈরি করবার চেষ্টা করছে, একটা সংশয় তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। যদি সরকার দায়িত্ব পালন করতে না পারে, সবাইকে ডেকে বলেন, প্রধান উপদেষ্টা 1টা 2টা 3টা এইরকম করে পার্টি ডেকে তাদের বলবেন আমি ফেব্রুয়ারিতেই নির্বাচন করব। আপনার পুলিশে যদি না নড়ে তাহলে আপনি নির্বাচন করবেন কিভাবে? অতএব সবাইকে ডেকে, এখনো সময় আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান আমার মাঝে মাঝেই মনে হয় এই সামগ্রিক রাজনীতির সঙ্গে জড়িত আছে। আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা হয়েছিল, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা দেখছি, আর নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে যখন নির্বাচনের দামামা বাজবে, সব জায়গায় এটা দেখা যাবে। আমরা এখন পর্যন্ত জানি না জুলাই সনদটা কি হবে। তারা বলেছেন তারা 3-4 দিনের মধ্যে সেই সনদ দেবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সনদ সবাই গ্রহণ করতে পারবে কি পারবে না সেটাও আমাদের দেখার বিষয় আছে।